শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে দর্শক বন্ধু তুলে ধরছি। তো আজকে বিশেষ একটি বিষয় অনুষ্ঠান করব, সেটা হচ্ছে লোকের হয়ে করেও বদনাম পাচ্ছেন। দেখুন তাহলে ভিডিওটি। দর্শক বন্ধু, আপনি লোকের হয়ে করছেন কিন্তু আপনি বদনাম পাচ্ছেন, বিনা কারণে বদনাম পাচ্ছেন। মানে যার হয়ে ভালো করছেন তার হয়ে বদনাম পাচ্ছেন। কেন, কিছুর ওপরে বদনাম পাচ্ছেন, কেন বদনাম পাচ্ছেন, তার উপরে নিশ্চয়ই আমি অনুষ্ঠানটি করব। তবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত নানা রকম ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে। প্লাস শেয়ার অবশ্যই করবেন দর্শক বন্ধু। দেখুন, ছোট্ট একটি অনুষ্ঠান, খুব শর্ট টাইমের অনুষ্ঠান, কোনো রকম স্কিপ করবেন। এখানে দেখুন, এটি হাতের ফটো আমি অঙ্কন করেছি। মান সম্মানের কারক গ্রহ হচ্ছে দর্শক বন্ধু রবি। এই রবি কারো যদি খারাপ থাকে, রবি কারো যদি দুর্বল থাকে, গ্রহটা কারো যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সেই মানুষের কিন্তু জীবনে কিন্তু অন্ধকার পর্যন্ত নেমে আসে। মানে তার মান সম্মান যশ কিন্তু হয় না জীবনে। এই রবি গ্রহ কতটা পরিমাণে ডিস্টার্ব আছে সেটা দেখতে হবে, কতটা পরিমাণে পীড়িত আছে সেটা দেখতে হবে। কারণ কারো ধরুন দর্শক বন্ধু, রবি গ্রহ কোনো রকমভাবে ধরুন রাহু দ্বারা খারাপ আছে, রাহু থেকে একাধিক রেখা যদি রবি গ্রহের দিকে যদি যায়, তাহলে ভেবে নিতে হবে এটা গ্রহণযোগ হয়েছে। মানে আপনার রবি পুরোপুরি রাহুর দ্বারা গ্রহণ লেগেছে, এটা ধরে নিতে হবে। রবি গ্রহ কারো যদি বিশাল মাত্রায় যদি পীড়িত থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু জীবনে যেখানে যাবে সে কিন্তু নাম সম্মান পাবে না, সে বদনামের ভাগী হয়ে থাকবে। এবার কথা হচ্ছে, আপনার রবি গ্রহটা কতটা ডিগ্রিতে আছে, কীরকম পরিমাণে পীড়িত আছে, সেটা দর্শক বন্ধু দেখতে হবে। এটা দেখার বিষয় রয়েছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার রবি গ্রহটা আমার খারাপ রয়েছে, কি করে বুঝবো? নিজেদের হাত নিজেরাই বুঝতে পারবেন। এখানে রবি এই আঙুলের নিচে কারো যদি ক্রস চিহ্ন থাকে, বা কারো যদি তিল চিহ্ন থাকে, অথবা কারো যদি ডাবানো থাকে, হালকা ধরুন এখানে কোল সিস্টেম আছে, কোল টাইপের মাংস ঢোকানো আছে, তাহলে ভেবে নেবেন আপনার রবি গ্রহ পীড়িত আছে। আপনি মান সম্মান যশ জীবনে পাবেন না, যতক্ষণ না সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের বিচার করাচ্ছেন। এবার কথা হচ্ছে দর্শক বন্ধু, অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার আপনি টোটকা টিপস দেন না কেন? আমি একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু, টোটকা টিপস আমি খুব একটা দিই না, দিতে চাই না। কারণ হচ্ছে হাজার হাজার মানুষ আমার প্রোগ্রাম দেখে, হাজার হাজার মানুষের কিন্তু হাজার হাজার রকম হাত রয়েছে। এই জন্য আমি টোটকা টিপস দিই না। কারণ কোন গ্রহটা কীরকমভাবে পীড়িত আছে সেটা তো আমি জানি না, এখান থেকে না দেখে বুঝতে পারছি না। অনেক সময় কী হয়, এই রবি গ্রহ যদি কারো যদি 100% খারাপ থাকে, সেই দিক থেকে 20% যদি আমি টোটকা টিপস বলি, সেখানে কিন্তু কাজ করবে না। এই জন্য হাত দেখে প্রপারলি প্রেডিকশান করে, প্রপারলি কতটা পরিমাণে গ্রহটা পীড়িত আছে সেই হিসাবে কিন্তু দেখে কিন্তু নিশ্চয়ই প্রতিকার দেওয়া সম্ভব রয়েছে। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার প্রতিকার যে দেওয়া হয়, সে প্রতিকার দেওয়াটা মানে কী করা হয়? মানে আপনি কি না, আমি স্টোনগত রেমেডি খুব কম করি, আমি টোটকাগত রেমেডির দিকেই যাই। কারণ সূর্য প্রণাম আছে, সূর্যের বীজ মন্ত্র আছে, আরও অনেক রকমের রবির টোটকা আছে, তাতেও করা যায়। তবে একটা কথা বারবার করে বলছি দর্শক বন্ধু, যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার, এটা আমার ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার 7003115041। একটা কথা বারবার করে বলছি দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষ কাছে দেখালে নিশ্চয়ই আপনারা সঠিকভাবে কাজ পাবেন। আর যে সকল মানুষরা দূরের দর্শক বন্ধু, মানে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চেম্বারে আসার সময় পাচ্ছেন না, বা আমার চেম্বারে আসতে পারছেন না, তাদেরকে বলে আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে নিশ্চয়ই বিচার করাতে পারেন। অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের হাতের ফটো পাঠিয়েও এই নাম্বারে আপনারা আমার কাছে বিচার করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে।